আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। আলু দিয়ে কিন্তু আমরা নানা ধরনের রান্নাই করে থাকি, আর এই আলু দিয়েই কিন্তু হয় আলুর চপ। আজকে আমি আলু দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আলুর দম। এই রান্নাটা কিন্তু অনেকেই অপশনালভাবে করে খেয়ে থাকে, আর এই রান্নাটাকে বিশেষ করে কিন্তু জন্য কিন্তু অপশনাল হিসেবে রান্না হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে আলুর দম। বিশেষ করে এই রান্নাটা অপশনালভাবেই কিন্তু অনেক আগে থেকেই প্রচলন ছিল, কিন্তু সময়ের বিভিন্নতায় এখন কিন্তু অনেকেই এই আলুর দমটা খায় না কিংবা করা হয় না। যেহেতু যুগের সাথে সাথে খাওয়া দাওয়া কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আমি আগের মতো করে আপনাদের সাথে নতুন করে এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি বড় সাইজের কতগুলো আলু নিয়েছি, আর সেগুলো অফ ক্যামেরায় ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে। কাঁচা অবস্থায় লবণ দিয়ে সেদ্ধ করলে আলুর ভিতরে লবণের যে পরিমাণটা, এটা কিন্তু ঠিকঠাক মতো বসে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। পরবর্তীতে অল্প পরিমাণে লবণ অ্যাড করলে কিন্তু হয়ে যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এবং এটাকে ভালো করে বড় বড় সাইজ আকারে কিন্তু কেটে রেখেছি। আমি অবশ্যই কিন্তু আলুগুলো সিদ্ধ করার পরেই কিন্তু ফালি ফালি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। যেহেতু আমার কথাগুলো পরে হয়ে গেছে, তো যাই হোক, আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লবণের পরিমাণটা ঠিক করে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই কাঁচামরিচ ফালি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আপনারা চাইলে জিরের গুঁড়ো কিন্তু অ্যাড করে নিতে পারেন। এখন এই পর্যায়ে এসে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম টমেটো কুচি। অবশ্যই কিন্তু এই রান্নাটায় টমেটো কুচি দিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে, আর রান্নাটাও কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো যেহেতু এটা আলুর দম, এর জন্য কিন্তু অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মশলাটা খুবই কিন্তু টেস্টি হয়ে থাকবে, আর মশলাটা যতটা পরিমাণে টেস্টি হবে আলুর দমটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো পুরনো ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া আলুর দম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আমি আলুগুলোকে ভালো করে ফালি ফালি করে নিয়েছি, একটু মোটা সাইজ করেই নিয়েছি। আপনারা চাইলে গোল শেপও কিন্তু গোল গোল করে কেটে নিতে পারেন। তবে অবশ্যই একটি আলু তিনটি ভাগ করার বা তিনটি টুকরো করার চেষ্টা করবেন। এর চেয়ে যদি চিকন করে থাকেন তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। তো এখন আমি আলতো হাতে একটু পরপর কিন্তু আলুগুলো ভালো করে আর কি মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এই আলুর দমটা আপনারা নর্মালি চামচ দিয়েও খেতে পারেন, হাত দিয়েও খেতে পারেন। বিশেষ করে মুড়ি দিয়ে যদি খান সেটা কিন্তু আরও ভালো হয়। তো শীতকালীন সময়ে সন্ধ্যায় কিংবা সকালে কিন্তু অনেকেই কিন্তু গ্রামে আলুর দম খেয়ে থাকে, যদিও এটা এখন তেমন একটা পাওয়া যায় না, তেমন একটা কেউ খায় না। তারপর কি বলবো, এর টেস্ট কিন্তু আগের মতোই আছে। তো এটা কিন্তু আলুটা যেহেতু সিদ্ধ, সেজন্য কিন্তু বেশি পরিমাণে রান্না করতে হবে না। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে তারপর 2-1 মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে এসে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এখন শীতকাল, ধনেপাতাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাজা তাজা পাওয়া যায়। সেক্ষেত্রে বলবো আপনারা ধনেপাতার পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন, এতে করে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি 2 মিনিট পর ফিরে এসেছি। যেহেতু আমার আলুটা সিদ্ধ, সেজন্য কিন্তু বেশ সময় লাগবে না। জাস্ট ধনেপাতার ফ্লেভারটা বের হলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি আর 1 মিনিট ধরে একটু রান্না করে নেব। এই তো আমার আলুর দম হয়ে গেছে, আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম। যেহেতু এটা এখনই গরম গরম খাবো, সেজন্য কিন্তু আর এটা আমি ভালো করে আপনাদের সামনে নিয়ে আসলাম না, প্যানের মধ্যেই কিন্তু নিয়ে আসলাম। আশা করছি আমার আজকের রেসিপিটা
আপনাদের থেকে ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।